নমস্কার, আমি চিন্ময় স্যার। তো নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। যারা রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির এক্সাম সামনে দিতে যাচ্ছ তাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো তোমরা তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই মজা পাবে এবং নতুন নতুন ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যেটা তোমরা এক্সামের হলে গিয়ে তোমরা তার সুফল পাবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। বলেছে কি বলেছে কোশ্চেনে, প্রদত্ত চিত্রে, অঙ্কটা পড়ে নিই একবার। প্রদত্ত চিত্রে বি ও সি এর মান কত? বি ও সি মানে কোনটার মান বের করতে বলেছে? মান বের করতে বলেছে এই চার, এই যে এখান থেকে এসছে, এখানে থামলো, দিয়ে এই যে আসলো, এই কোনটার মান বের করতে বলেছে। বুঝতে পারলাম? বি ও সি এই কোনটার মান বের করতে বলেছে। তাহলে আমি এই ছবিটা আমি আলাদাভাবে তোমাদেরকে করে দিচ্ছি। আলাদাভাবে করলে পারে তোমরা বুঝতে পারবে কিভাবে করব অঙ্কটা। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে যেভাবে আমাদেরকে ওই ছবিটা দেওয়া আছে শুরু থেকে আঁকবো। ফার্স্টে একটা রেখা, এটা কি রেখা, কি আছে? এ আছে, আর এটা হচ্ছে বি আছে। ফার্স্টে এইভাবে এঁকেছে, ওরা যেইভাবে এঁকেছে আমি সেইভাবে এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে ই আর এফ একটা রেখা এইখান থেকে শুরু করছে, ওইদিকে গিয়ে কাট করে দিচ্ছে। সরি, তাহলে এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই যে পুরো একটা সরলরেখা, এটা তো আমরা জানি 180 ডিগ্রি টোটাল, এটা জানি সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে যে এটা হচ্ছে 40 ডিগ্রি দেয়া আছে, দেয়া আছে। তারপরে কি করলো, আর একটা রেখা আসলো, এটা 40 ডিগ্রি দেওয়া আছে, এবার আর একটা রেখা আসলো, এইটা যদি 40 হয় তাহলে এইটার মান কত? এটা যদি 40 হয় তাহলে এইটার মান কত? এইটার মান কত? এই এক সরলরেখার উপরেই তো কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে এই সরলরেখাটার উপরে এইটা গিয়ে কাট করেছে, তাহলে এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে বাকিটার মান কত? মানে এখানে এটাই বোঝা যাচ্ছে যে সরি, এটা 40 ডিগ্রি হলে পরে তাহলে এই সরলরেখার উপরে তো যে কোণটা উৎপন্ন হচ্ছে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির থেকে 40 বিয়োগ করবো, তার মানে 140 ডিগ্রি। এই যে এ বি রেখার উপরে এই যে এই কোণটা উৎপন্ন হচ্ছে, তো এ বি রেখার উপরে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা 140 ডিগ্রি হয়ে গেল। এবার এই লাইনের ভিত্তিতে দেখব, এবার এই লাইনের ভিত্তিতে দেখব, এ বি লাইনের উপরে ভিত্তি করে দেখব, এ বি লাইনের উপরে ভিত্তি করে দেখব, এ বি এর উপরে তো কাট করেছে, এটা 40 ডিগ্রি বেরিয়েছে। এটা যদি 40 ডিগ্রি বেরোয় তাহলে এটা 140 ডিগ্রি হবে, কারণ এই যে এই সরলরেখা, এইটা হচ্ছে মেন সরলরেখা, মেন সরলরেখার উপরে এইটা 180 ডিগ্রি উৎপন্ন করছে, টোটালটা 180 ডিগ্রি। এটা এইটুকু যদি 40 ডিগ্রি হয় তাহলে এই বাকিটা হচ্ছে 140 হবে, এই বাকি এটা হচ্ছে 140 হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? সেই জন্য আমি 140 করে দিয়েছি ওটা। এবার যদি এইটা 140 হয় তাহলে এটা তো এ বিও তো একটা সরলরেখা, এই যে এ বি একটা সরলরেখা, এ বি সরলরেখার উপরে আবার এই রেখাটা কাট করেছে, ই এফ সরলরেখা কাট করেছে, ই এফ সরলরেখা কাট করেছে। যেহেতু এই সাইডটা বা সাইডে 140 বেরিয়ে গিয়েছে,
বাঁ সাইডে যেহেতু 140 বেরিয়ে গিয়েছে। আচ্ছা, এটা মুছে দিই এবার, তাহলে উপরের দিকে যাই। তোমাদের বোঝানোর জন্য নিচেই করছি। এই যে এটা 40 বের করেছি, এটা 140 বের করেছি, কারণ এই টোটালটাই তো 180 ডিগ্রি। তাহলে এই সাইডেরটা যদি 40 হয়, তাহলে এই সাইডেরটা কত হবে? 140। এবার এটা 140 হলে এবারে এই যে এই রেখার ভিত্তিতে এই রেখার এই যে এবি এর উপরে কি ইএফ যেহেতু ছেদ করেছে, তাহলে এই পাশেরটা যদি 40 হয়, এই পাশেরটা যদি 140 হয়, তাহলে এই পাশেরটা কত হবে? 40 ডিগ্রি। কারণ এই পাশেটা 40 হবে, কারণ এর উপরে তো 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। একটা সরলরেখার উপরে তো 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সরলরেখার উপরে। তাহলে এই পাশেরটা আমি 140 পেয়ে গিয়েছি, তাহলে এটা 40 ডিগ্রি হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে এবার মেন চিত্রে আমরা চলে যাব। তাহলে এইটা যদি 40 হয়, তাহলে এই কোণটাও 40 হবে। মানে বিপরীত কোণগুলি, দুটি সরলরেখা ছেদ করলে তার বিপরীত, দুটি সরলরেখা এরকম ছেদ করলে তার বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। দুটি সরলরেখা ছেদ করলে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এখানে এটা যদি 40 হয়, তাহলে উপরের ওইটাও 40 হয়ে যাবে। এটা 31 হলে পরে এই সাইডের এটাও 31 হয়ে যাবে। এ ও ই যদি 40 হয়, তাহলে পরে ই ও বি 40 ডিগ্রি হবে। তারপরে বি ও ডি যদি 31 ডিগ্রি হয়, তাহলে পরে সি ও এ 31 ডিগ্রি হবে। তাহলে এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই যে এ বি লাইনের উপরে দেখো সবুজ করে লিখছি, এ বি লাইনের উপরে নিচের দিকে এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ উৎপন্ন হয়েছে। এই পাশেরটা 31 ডিগ্রি, এই পাশেরটা হচ্ছে 40 ডিগ্রি। টোটাল সরলরেখাটার মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 মাইনাস 31, মাইনাসে মাইনাসে ওখানে প্লাস করলে তাহলে 109 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 109 ডিগ্রি। বুঝতে পারলে? এবার যোগ করো, 40, 109, 31 যোগ করলে পরে টোটালটা এই মানটা বেরিয়ে যাবে 180 ডিগ্রি। বুঝতে পারলাম? ঠিক আছে, চলো। এইবার আরেকটা জিনিস এখানে দেখা রয়েছে, সেটা হচ্ছে নিচের এটা যদি 109 হয়, তাহলে আমি বলেছি বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে উপরেরটাও 109 হবে, উপরেরটাও 109 হবে। কিন্তু কোশ্চেনে বলেছে বি ও সি। কোশ্চেনে কি বলেছে? বি ও সি এর মান কত? বি ও সিটা কোনটা? এই যে বি ও সি, বি ও সি এর মান কত? ঠিক আছে, ওটা 109 আছে, আর এখানে হচ্ছে এফ ও বি 40, তাহলে 109, সরি 109 সঙ্গে 40 যোগ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। 109 তোমরা বের করে নিয়েছি। সি ও এফ কোণ সি, সরি দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। নিচের দিকে দেখো, কোণ সি ও এফ, সি ও এফ ইজিক্যালটা আমরা কত পেলাম? 109 ডিগ্রি পেলাম। আর কোণ এফ ও বি কত ডিগ্রি পেলাম? 40 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এবার এই দুটো কোণকে যোগ করলেই তো কি দাঁড়াচ্ছে? এই দুটো কোণকে যোগ করলে দাঁড়াচ্ছে এই যে বি, তীর চিহ্ন দিচ্ছি, বি ও সি, এই যে তীর চিহ্ন দিচ্ছি। এই কোণটার মান বের করতে বলেছে। এই কোণটার মান করলে তাহলে তো 109 এর সঙ্গে 40 যোগ করতে হবে।
109 সঙ্গে 40 যোগ করলে কত হচ্ছে, তাহলে কোণ বেরিয়ে যাচ্ছে বি ও সি ইজিক্যাল টু 109 প্লাস 40 9 4 1 149 ডিগ্রি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অপশন এ 101, অপশন বি 149, তাহলে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, চলো তোমার ক্লাসটা যদি ভালো থাকে, তোমাদের রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং জিওমেট্রিক যদি ফুল ক্লাস দেখতে চাও তাহলে চিন্ময় স্যার বলে সার্চ করবে ইউটিউবে, ওখানে পেয়ে যাবে তোমাদের ফুল ক্লাস। চলো বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।